আমি সাফরিন মাদ্রিদ থেকে বলতেছি। আমি এই সিটিতে 2004 থেকে থাকি। আজকে পৃথিবীর সব দেশের মতো এখানে শ্রমিক দিবস পালন করা হচ্ছে। এটা হচ্ছে মাদ্রিদের প্লাজা স্পানিয়া। আমি যখন আসছি তখন এই প্লাজা স্পানিয়ার কনস্ট্রাকশন অন্যরকম ছিল, পরে ওরা একটা রিফর্ম করে টোটালি প্লাজাটা চেঞ্জ করে ফেলছে। যারা আমার সময় ছিল আর এখন 2024-এ, আমি এখানে 2004 থেকে প্রায় 5 বছর হবে এই প্লাজাকে পুরো চেঞ্জ করে ফেলছে। এখন আমি একটা লা হিস্পানো আমেরিকানা, এই একটা ফেরিয়া আর কি, একটা মেলার মতো হচ্ছে। এখানে ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা দেশের খাদ্য, ফুড, তারপরে জিনিস, ড্রিঙ্কস এগুলি সেল করা হচ্ছে। তো আমি এরকম ছোট্ট একটা ভিডিও করে রাখি। এখানে হচ্ছে যে এটা হচ্ছে ক্যান্টিন ব্রাজিলের টিপিক্যাল ড্রিঙ্কস, কিছু ফাস্টফুড টাইপের, নর্মালি এটা ফাস্টফুড টাইপের। তারপরে পাশাপাশি এখানে জুয়েলারিও আছে, বিভিন্ন রকম জুয়েলারি, বিভিন্ন রকম স্টোন, বা বেশিরভাগই ন্যাচারাল স্টোন বা এরকম কিছু বলে এরকম। হ্যান্ডমেড, ন্যাচারালি, আর সুন্দর সুন্দর জুয়েলারি ফ্যাশন করার জন্য আমাদের বাঙালিদের। তারপরে আবার আরেকটা প্যাসেজে আসলাম, এখানেও বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে ভালেন্সিয়ান। এখানে আর স্পানিশ খাবার, এখানে হচ্ছে কিছু মিষ্টান্ন খাবার, ড্রাই ফ্রুটসকে ওরা ডিহাইড্রেশন করে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, তারপরে এগুলোকে ক্যারামেলাইজ করা, এরকম আর কি বিভিন্ন রকম। চেষ্টা করতেছি। এটা কোন দেশি খাবার, এটাও এগুলো কি বুঝতেছি না এগুলো। এখানে আবার জুয়েলারি, ন্যাচারাল পাথরের সবটা একটু ভিডিও করে নেই। আমেরিকা হচ্ছে আপনার, এটা হচ্ছে কলম্বিয়ার খাবার। ওরা আরেপা খায়। আরেপা হচ্ছে এক ধরনের ভুট্টার আটা দিয়ে এক ধরনের ছোট ছোট রুটির মতো তৈরি করে, সেটাকে ওরা বিভিন্ন জনের দিয়ে খায়। ওই খাবারটার নাম হচ্ছে আরেপা। তারপরে এইগুলি সব কলম্বিয়ার টিপিক্যাল খাবার। যাই হোক, প্রত্যেকটা দেশের তাদের টিপিক্যাল খাবার আছে। তো এখানে এবার কিছু ন্যাচারাল পাথর দেখাই, ন্যাচারাল স্টোন, বিভিন্ন রকমের ন্যাচারাল স্টোন এই দেশে। Ahora falta cortar más, ¿no? Sí, falta cortar más. এখন সেটা আমার মনে হচ্ছে ব্রাজিল। এখানে আর ব্রাজিলের ড্রিঙ্কস, ব্রাজিলের টিপিক্যাল ফুডের প্লেট। এখানে হচ্ছে ব্রাজিলের। এখানে আবার পাথর।
এগুলিকে প্লাতো রাইজাদোর বলে। প্লেট, বাটি, বিভিন্ন কালারফুল জিনিস এগুলো দিয়ে গ্রেটিং করে। কোনো রাজাদোর সিরামিক বলে এগুলোকে হচ্ছে গ্রেটিং, প্লেট বাটির মধ্যে রেখে ভেজিটেবল গ্রেটিং করা। একদম সস্তা না, 25 ইউরো, 18 ইউরো, 8 ইউরো করে প্লেট বাটি এগুলো বিক্রি করে। এগুলিতে করে আর কি গাজর, টমেটো বিভিন্ন কিছু গ্রাইন্ড করা যায়। তারপরে এটা হচ্ছে কোন দেশি খাবার কে জানে। কালো রঙের ভুট্টা, মাছও মোরাদা। এখানে কালো রঙের ভুট্টা, চিচা মোরাদা এক ধরনের ড্রিঙ্কস বিক্রি করে। মাছা মোড়া, চিচা মোরাদা সব। এটা এখনো মনে হয় খুলেনি, খুলবে আর কি। তো নর্মালি মানে এগুলিতে মানুষজন বেশি আসে সন্ধ্যার দিক থেকে। আজকে আবার একটু বৃষ্টির দিন, বৃষ্টি হয়তো হবে না। তারপরে হচ্ছে প্লাসা স্পানিয়ার পুরো এই প্লাসার কথা যে বললাম, পুরোটার স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলছে, কিন্তু এই যে মনুমেন্টটা দেখা যাচ্ছে এটা ওরা চেঞ্জ করতে পারেনি। এটা আগের জায়গায় আছে, এই জায়গাটা চেঞ্জ হয়নি, কিন্তু বাকি প্লাসার পুরোটার স্ট্রাকচারই ওরা চেঞ্জ করে ফেলছে। তো এই মনুমেন্টটা দেখা যাচ্ছে। ও মাই গড, এখানে বাচ্চাদের জামা বিক্রি করতেছে। এগুলির হয়তো অনেক দাম হবে। এখন এই যে ছোট এই বাচ্চাদের এই ড্রেসটা 18 ইউরো, 20 ইউরো, হ্যাঁ দাম। তারপরে ও মাই গড, বিড়াল কুকুরও আছে এখানে। এগুলি হয়তো ব্যাটারিয়ান, দেখতেছে লড়াচড়া করতেছে। বাচ্চাদের দোকান প্লাসা থেকে এখন আবার যাই। এখানে আবার আর্জেন্টিনার খাবার বিক্রি হচ্ছে। এটা কোন দেশে যেন ছিল, চুপিতোস মার্গারিটা। এটা হচ্ছে মেক্সিকোর টিপিক্যাল অ্যালকোহলিক ড্রিঙ্কস। ওরা যেটা ওদের দেশে খুব ফেমাস, চুপিতোস মার্গারিটাস, টেকিলা। এই পুয়েস্তোটা হচ্ছে মেক্সিকানদের আর কি। ওদের নাচো, ফেমাস নাচো ওরা কি বিক্রি করে, ওদের মেনু দেখা যাচ্ছে না। ফেমাস নাচো, গুয়াকামোলে, বিভিন্ন টিপিক্যাল ওদের খাবার আর কি। এটা হচ্ছে গিয়ে চিচারন কনজুকা। এটা কোন দেশি খাবার দেখতে নেই। এটা হচ্ছে গিয়ে রিপাবলিকা কুবা। আমাদের বাংলাদেশে কিউবা বলে ইংলিশে, কিন্তু ল্যাটিনরা কুবা বলে। কুবা এই স্টলটা হচ্ছে কুবা, রিঙ্কন দে কুবা। ওদের বিভিন্ন জুস, বিভিন্ন টাইপের জুস আছে। ওদের বিভিন্ন রকম ভিডিও করে বিভিন্ন রকমের জুস। তারপরে হচ্ছে এখানে আবার পাশেরটা হচ্ছে কিউবার, পাশেরটাই হচ্ছে গিয়ে ডোমিনিকানা, মামা জুয়ানা রিপাবলিকা ডোমিনিকানা। আবার কিউবার পাশে হচ্ছে ডোমিনিকানদের স্টল। ওরাও বিভিন্ন রকমের ওদের টিপিক্যাল জুস এখানে বিক্রি করতেছে আর কি। তো এখানে আবার জুয়েলারি, ল্যাটিনরা হয়তো প্রচুর জুয়েলারি পছন্দ করে, ওদের জন্য এখানে আশেপাশে অনেক জুয়েলারি আছে। এটা কোন দেশি দেখেনি। এটা আবার দেখছি কলম্বিয়ার মনে হচ্ছে। হ্যাঁ কলম্বিয়া। ওরা খুব আরেপা, বললাম না ভুট্টার আটা রুটি, এরা এটা খুব বেশি খায়। আরেপা এই রুটিটা হচ্ছে যে এরকম হয়, এটা ভুট্টার আটা দিয়ে তৈরি করা হয়। তারপর ওটার ভিতরটাকে ছুরি দিয়ে কেটে ওরা এটা সেটা দিয়ে ফিল করে। তারপরে ওদের টিপিক্যাল স্টাইলে যে ফাস্টফুড টাইপের যে খাবারগুলি হয়, বিভিন্ন রকমের অনেক কিছু আছে। ওরা আবার অনেক কলাও খায়, যে প্লাতানো কন কেসো লেখা, এটা হচ্ছে কলার ভিতরে চিজ দিয়ে ওরা এটাকে ফিল আপ করে আর কি। এটা ওটা কি দেখিনি, ওটা ওরা এখনো খুলেনি, ওরা খুলবে। ওরা হচ্ছে কোন দেশি খাবার বিক্রি করবে, চিচারন, মোসামার। Hola, ¿vosotros de qué país es? ¿Vuestra comida de qué país? পেরু। ওরা আবার হচ্ছে পেরুর খাবার বিক্রি করে।
মাসামুরা মোরাদা, ওরা পতাকা লাগায়নি। হ্যাঁ, ও ছিল ওদের ফ্ল্যাগ উপরে, আমি খেয়াল করিনি। ওরা পেরুর খাবার বিক্রি করবে। মোসামারা, ওদের দেশে কালো ভুট্টা আছে, আর চিচা মোরাদা এক ধরনের ড্রিঙ্কস আছে, এগুলি টিপিক্যাল। আর এই যে প্লেটে এখন ওরা ওপেন করেনি, করবে। তো ওদের বিভিন্ন রকম, প্রত্যেকটা দেশে ওদের ট্র্যাডিশনাল খাবার দাবার এসব আছে। তো আমি ছোট একটা ভিডিও করলাম। একদম জুয়েলারি, সিলভার, এখানে সিলভার জোর আছে এরকম। এগুলি দেখো, এগুলি হচ্ছে কলা। কলাকে ওরা সিদ্ধ করে খায়। আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে জুকা বলে। আমাদের দেশে জুকা আমি কখনো দেখিনি, কিন্তু ল্যাটিন আমেরিকায় আছে, এটা এখানেও আছে। স্প্যানিশরা খায় না জুকা নর্মালি, এটা একটা টিপিক্যাল ল্যাটিন আমেরিকান খাবার আর কি। জানি না আর কিছু স্টল আমার বাদ করতেছে কিনা, অনেক স্টলই আছে। যাই হোক, এটা কম বেশি ফ্ল্যাগ দেখে তো মনে করতে পারতেছি না এরকম বেশি। আর এটা মনে হচ্ছে এটা কলম্বিয়ার, আবার কেন ওরাই বেশি। হ্যাঁ, আবার কলম্বিয়ার আরেকটা স্টল, কলম্বিয়ার স্টলেও এখন ওরা এই যে বেশি টিপিক্যাল কলম্বিয়ান কি বলে, বিকেলের নাস্তার মতো, আবার বিভিন্ন ফাস্টফুড, টিপিক্যাল ফাস্টফুড। আবার মেক্সিকোর আরেকটা স্টল, এটা আগে কিনা জানি না, মেক্সিকান স্টাইলে মেক্সিকানের খাবারটা। আবার এই খাবারের লিস্ট হচ্ছে মেক্সিকান খাবারের লিস্ট। তো এখানে এখন দুপুর কত হবে, 2টো বিকেল হলে এখানে অনেক মানুষজন আসবে আর কি বেশি থেকে। ওই যে ম্যানিফেস্টেশন হচ্ছে, ওটা শেষ হয়ে গেলে হয়তো আরো মানুষজন আসবে। এটা হচ্ছে কি, ওরা আমাদের দেশে কি বলে জানি না, এই দেশে এটাকে এম্পানাদা বলে। আমাদের দেশে নারিকেল দিয়ে করতো, বা ওরা এটা হচ্ছে কোন দেশি এম্পানাদা। তারপরে না পটেটোসকে কি দিয়ে, মিন্স দিয়ে ওরা স্টাফ করে, সেটাকে 6 ইউরো করে বিক্রি করে। আর এই যেগুলি দেখা যাচ্ছে, এগুলো প্রায় 4 ইউরো করে বিক্রি হয় আর কি, 4-5 ইউরো করে। আমাদের দেশে এটা আমরা নারিকেল দিয়ে, গুড় দিয়ে বানাই, ওরা এটাকে কার্নি দিয়ে বানাই, এটাকে তাকে নিয়ে বলে, এম্পানাদা বলে এগুলোকে। এখানেও সিলভার বিক্রি করে, সিলভারের জিনিস। সিলভার দেখো, সিলভার বিভিন্ন প্লেট এটা সেটা সিলভার বিভিন্ন রকমের পাথর। এখানেও অর্নামেন্ট। ও, এটা হচ্ছে ভেনেজুয়েলার। এই স্টলটা হচ্ছে আবার ভেনেজুয়েলার, ওরাকে বলে ভেনেজুয়েলা না। এখানে আবার টিপিক্যাল ভেনেজুয়েলার পরে এটা কি, এটা এখন বেশি কারাবিয়ান মাংকি। এখানে আবার অরিজিনাল জুস বিক্রি করা হচ্ছে, ম্যাঙ্গো, পাইনাপেল, চুকোলো, সুমোজ ন্যাচারাল জুস বিক্রি করে। বিরিয়ানা, স্মুথি, বিভিন্ন রকম ফ্রুট স্মুথি। ওরা কম বেশি, ওরা হচ্ছে কলম্বিয়ার। এই হচ্ছে, যাই হোক, আমি এই ভিডিও এখানে শর্ট করব। আসলে আমি এই ধরনের ভিডিও কখনো বানানোর চেষ্টাও করিনি, বা এখন দেখি সবাই যে যেখানে থাকে সেই জায়গাটাকে আমাদের দেশের মানুষের কাছে উঠানোর চেষ্টা করে, তুলে ধরার চেষ্টা করে। এই যে প্লাজাটা, সেই সেম প্লাজায় আমি এখনো আছি। প্লাজা অনেক চেঞ্জ করছে ওরা। এখানে বেশ কয়েকটা বাস স্টপ আছে। ম্যানিফেস্টেশনের অনুষ্ঠানটা এখানে হচ্ছে। এই রোডটা যে এখান থেকে যাচ্ছে, এটাকে গ্রান্ডিয়া বলে। আমার সামনে দিয়ে বাস দেখা যাচ্ছে, যে গ্রান্ডিয়া বলে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, রিউ, এটা আগে কোন দেশি মালিক ছিল জানি না, এটা বিক্রি হওয়ার পরে এটা চাইনিজরা নিচ্ছে। এই দেশে অনেকখানি চাইনিজদের আধিপত্য, ওরা ওদের দোকানপাট অনেক,
ওদের চাইনিজ কমিউনিটি দেশে অনেক বড়, এরা আর কি অনেক কিছু হ্যান্ডেলিং করে। যাই হোক, আমার ভিডিও আমি এখানে শেষ করব। এই স্প্যানিশ ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার ভিডিও দেখে একটা লাইক করে দিবেন।